আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা অ্যানাদার ব্লগ, কুকিং ব্লগ। আজকে আমি রান্না করেছি কলমি শাক দিয়ে, আলু দিয়ে, বড় চিংড়ি দিয়ে। আর এই রেসিপিটা অনেক অনেক মজার, আমার হাতে স্পেশাল, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জানেন লাইফস্টাইল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে দেখতে পেরেছেন এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে থেতো করা রসুন। আমি এখানে থেতো করা রসুনটাই ইউজ করব। দেন হচ্ছে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব, আর এই মরিচটা অনেক পরিমাণ ঝাল, সেজন্য আমি একটু কমিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব একটু ধনে গুঁড়ো। আর অবশ্যই এই রেসিপিটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব লেভেলের একটু মজা হয়। আর এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা কলমি শাকের বড় চিংড়ি দিয়ে ঝোল। আর এই রেসিপিটা অনেক অনেক ইয়ম্মি হয়। লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে রান্নাটা করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা কমেন্টস করেন তারা তো আমাকে পাগল করে দেন। আপনাদের কমেন্টস পেয়ে আমি অনেক অনেক খুশি। এই পর্যন্ত যারা এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিব। আর মশলাটা ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি, যাতে গন্ধটা চলে যায়। এবারে আসি কমেন্ট রিপ্লাইয়ের পালা। তো হান্নান ইলেকট্রনিক্স থেকে হান্নান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম জেরিন আপু, মায়ের হাতে রান্না মানেই সত্যি অসাধারণ একটি রান্না। আর মায়ের কাছ থেকে আপনি এত চমৎকার রান্না শিখেছেন, সত্যি খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সুন্দর একটা কমেন্টস করেছেন, আমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যতবারই ভিডিও ছাড়ি ভাইয়া আমাকে নতুন নতুন কমেন্টস করে আমাকে উৎসাহ জাগান। আমাদাজাত ইউটিউব চ্যানেল থেকে আমার আরেকটি ভাই, আমার বড় ভাই, তিনি লিখেছেন, মাশাল্লাহ বনাই চমৎকার হয়েছে রেসিপিটা। আর মায়ের হাতে রান্না মানেই অনেক স্পেশাল। ধন্যবাদ বড় ভাই আমার। বিবিয়ানা আপু লিখেছেন, মাশাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে বাটা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ বোনা। এবং নাসরিন মিস আপু লিখেছেন, মাশাল্লাহ অসাধারণ একটি ভিডিও দেখলাম, অনেক ভালো লেগেছে। আপনাদের এত এত কমেন্টস আমি তো একদিনই পড়ে শেষ করতে পারবো না। নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের আরও কমেন্টস রিপ্লাই আমি দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে অনেক কষ্ট করে কিন্তু কমেন্টস করেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো কথা বলতে বলতে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে এখানে আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে এখন আমি পাতাটা দিয়ে দিব। আর কলমি শাকের এভাবে ঝোল রেসিপিটা অনেক মজার হয়, তো এভাবেই রেসিপিটা করলে দারুণ হয়। আর এই রেসিপিটা আমি খুবই সুন্দর করে বাসায় তৈরি করি, আর এই রেসিপিটা কিন্তু আমি বাসায় নিজের হাতেই তৈরি করেছি। তো এই তো ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিব। আর অবশ্যই রেসিপিটা খেয়াল করবেন, অনেক মজার এবং অনেক লোভনীয় রেসিপিটা হয়ে থাকে। এবারে আমি কলমি শাকটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এখানে দিয়ে দিচ্ছি। আর আমি একেবারে সব দিব না, কারণ এখানে জাতাজাতি হয়ে যাবে। পরে অবশ্যই আবার এগুলো সিদ্ধ হয়ে গেলে পরেরগুলো আবার দিয়ে দিব। ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি, কিভাবে এই রেসিপিটার প্রসেসিং করেছি। আর এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে জাস্ট একেবারে জমে যায়। বড় চিংড়ির সাথে এভাবে আলু দিয়ে কলমি শাকের ঝোল, মাশাল্লাহ অনেক লোভনীয়। আমার আজকে এই রেসিপিটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলবেন না। আপনাদের মতামতই কিন্তু আমার পরের নেক্সট ভিডিও অনেক উৎসাহ জাগাবে। তো এই তো আমি এখানে কলমি শাকটা দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সিদ্ধ হয়নি, আরও একটু বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, তাই অপেক্ষা করতে থাকুন আরও 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু আমি দিয়ে দিব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন তাদেরকে জানাই মনের অন্তরন্তস থেকে অনেক ভালোবাসা। কুরবানির গরুর মাংস খেতে খেতে যাদের অনেক বোর লেগে যাবে, তখনই এই রেসিপিটা করে বাসায় অবশ্যই খেতে পারেন, জাস্ট একটু জমে যাবে। আর এই রেসিপিটা আপনি এত মুখরোচক, আপনি সবার মুখে মুখে এটা হয়ে যাবে যে আপনি কি রেসিপিটা তৈরি করেছেন। অনেক মজার এবং অনেক লোভনীয়। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব টমেটোটা শাকের সাথে, মশলার সাথে। তো এই রেসিপিটা দেখতেই থাকেন এবং ধাপে ধাপে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আর অল্প আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কিন্তু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করব। এটাকে কিন্তু আমি গা মাখা করব না, কারণ এটা ঝুলি কিন্তু জাস্ট ওয়াও এবং ইয়ম্মি। তো এই তো আমি কিন্তু এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু একদমই কিন্তু কালারটা চেঞ্জ হয়নি, সবুজ সবুজই আছে শাকের কালার এবং টমেটোর কালার লাল আছে। আলহামদুলিল্লাহ আমার আজকে এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি নামানোর পালা। আর নামানোর আগেই কিন্তু আমি ধনেপাতা কুচি এভাবে কেটে দিচ্ছি। আপনারাও কি কাঁচি দিয়ে কাটেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। এই সুন্দর ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।